পানি নামতে শুরু করেছে, তবে এখনও বাসযোগ্য হয়ে ওঠেনি ফেনীর বন্যা কবলিত গ্রামগুলো। ভাগ্য যেন এখানে অসহায়। আছেন আশ্রয় কেন্দ্রে, তবু প্রতিদিন একবার করে দেখতে যান ঘর কেমন আছে। জীবনের পরিত্রাণে সবাই অপেক্ষায় কেবল একটি ঘরের পুনর্বাসনের। আরও জানাচ্ছেন নীল মাহবুব, ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। এই জীবন তো হাসের নয়, পানিবন্দী জীবনে পানিতে তাই হাঁসফাঁস বানভাসী মানুষের। অতিরিক্ত খারাপ লাগে না। আই তোকে থাকুম যেন, খাবুম যেন, করুম যেন, এই জাগত নাই। বা আরো 1 মাস হরে 2 মাস হরে আই থাকুম যেন, সেই জাগত নাই। চাচির সাথে কথা বলছিলাম, তখন তিনি অনুরোধ করলেন তার ঘরটা দেখবার জন্য, এবং ঘরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এই ঘর থেকে পানি নেমে গেছে। তবে ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করছি, সেই জায়গায় কিন্তু আসলে এই যে পানির যে দুর্ভোগটা, সেই দুর্ভোগটা কিন্তু আছেই। কারণ এই ঘরের ভেতরে যে মেঝেটা, সেই মেঝেটা কিন্তু মাটির, এবং যেখানে পা দিচ্ছি সেখানে কিন্তু সেই মাটি আসলে দেবে যাচ্ছে। অর্থাৎ এতদিন যে আটকে ছিল এই বাড়িতে পানিতে, তার ক্ষতচিহ্ন কিন্তু সর্বত্র আসলে দেখা যাচ্ছে। আমরা তো মাতো বুইয়া মাদ্রাসা ছিলাম আজ 6-7 দিন। কি খাওয়া, নামাজ নাই, কলমা নাই, কত বেড়া দেখে, কত মানুষও দেখে, আমাকে বস্ত্র তো নাই। কত কষ্ট বুকে পুষে রেখে এমন সব কান্না, আকুতি আর আহাজারি, জীবনটাই যখন বয়ে চলেছে অনিশ্চিত এক স্রোতে। আমরা যখন আসা শুরু করেছিলাম তখন কিন্তু পানি ছিল গোড়ালি পর্যন্ত। এরপর যত আমরা ভিতরে ঢুকেছি, পানি হাঁটু পর্যন্ত এসেছে, এবং এখন কিন্তু পানি ঠিক কোমরের কাছাকাছি। এবং আমরা শুনেছি যে আরও যত ভিতরে ঢুকবো, পানি হয়তো বুক সমান পর্যন্ত আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হতে পারে। গ্রামের নাম মোমারিজপুর। ফেনীর দাগনভূঞা উপজেলার এই গ্রামটি এখন পানির দখলে। ডুবে আছে এতদিনের সব। গেল কদিন সে জোয়ার যদিও নামতে শুরু করেছে, তবে বাড়িঘর বাসযোগ্য হয়ে ওঠেনি এখনো। ঘরের সবকিছু নষ্ট হয়ে গেছে। কিভাবে চলমু, কিভাবে আনিনি খাই, এখন এই অবস্থায় কিভাবে আমরা থাকবো, কিভাবে খামো। আমাদের চাল ডাল, এই কাপড় চোপড়, ফ্রিজ, এই মানি জাতীয় ঘরের একটা ট্রেন, এই চাল সব বাসায় লয়ে গেছে। আমরা যা আশ্রয় কেন্দ্রে অসহায় মতো আসিলাম। থাকার বসত বাড়ি ঘরগুলা আমরা যদি ফিরে পাই আগের মতো, তাহলে বাল বাচ্চা নিয়ে আমরা সুস্থ সুন্দরভাবে আমরা ঘর বাড়িতে থাকলাম। আল্লাহ রিজিকে যা রাখছে ডাইল ভাত দিয়ে জীবন কাটাইলাম। তবু ঘর ছাড়া মানুষের ঘরের প্রতি কি একটা টান। চোখে পড়ে আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী মানুষেরা প্রতিদিন একবার হলেও এসে দেখে যান ঘর কেমন আছে, যত্ন নেন কিছুটা বাঁচানোর মায়ায়। আমি বাড়িতে দেখার জন্য প্রতিদিন সকালে এখান থেকে আসে বাড়িঘর দেখে তারপর 1টার দিকে চলে যাই স্কুলে 4 তলার উপর আমরা। এদিকে ত্রাণ আসছে পর্যাপ্ত, শুধু দুর্গম এলাকায় পৌঁছতে পাল্টাতে হচ্ছে বাহন, কখনো নৌকা, আবার ভ্যান কিংবা ভেলা, যেখানে দুর্ভোগ মোকাবেলায় একাত্ম সবাই। আমরা এই যে ভ্যানে করে, নৌকায় করি, কলা গাছের ভেউলা বানাই, এগুলা করি, তার নিয়ে যাই। তবে বন্যা পরবর্তী জীবনের ভেলাটা ভাসবে কিভাবে জানেন না কেউই। আশার অপেক্ষাটা এখন শুধুই প্রার্থনার। দুর্যোগ কেটে যাবার প্রার্থনা এখানে দুর্ভোগ যারা পোয়াচ্ছেন তাদের সবার মনেই ছিল, কিন্তু দুহাত তুলে প্রার্থনার জমায়েতে সামিল হতে পারেননি কেউই। আমার পিছনের যে মসজিদটি, সেই মসজিদে কিন্তু এই যে পানিবন্দী জীবনে আজান হয়নি, এবং কেউ নামাজ পড়তেও আসতে পারেননি। তবে সবারই প্রার্থনা সবার কাছেই খুব দ্রুত কেটে যাক দুর্যোগ, এবং পরবর্তী যে দুর্ভোগ সেখানে সহায়তার হাত বাড়াক সবাই। নীল মাহবুব, চ্যানেল 24, ফেনী।